আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালদ্বীপের ভিসা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে এবং খুবই ভালো একটা আপডেট আছে। সেই কয় তারিখে খুলবে এবং কি কি ভিসা এবং আগে যারা ভিসা পেয়েছেন, রেস্টুডেন্ট অথবা কনেকটেশন ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে আমি আপনাদের একটা ভালো নিউজ দিতে যাচ্ছি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন প্রবাসী, প্রবাসীদের উপকার হয় সবসময় এরকম সঠিক তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার ভিডিওর মাধ্যমে। তবে যাই হোক, সর্বশেষ ভিসা খুলতে যাচ্ছে, এটা আপনাদের জন্য একটা ভালো নিউজ। চলতি মাসের 30 তারিখ, অর্থাৎ এই যে মাস চলতেছে এই মাসের 30 তারিখ থেকে সামনের মাসের 5-8 তারিখের মধ্যে আপনারা একটা ভালো একটা নিউজ পেতে যাচ্ছেন এবং সেটা তারও আগে হয়ে যেতে পারে। এমন হতে পারে আজকে হলো আপনার 23 তারিখ, 26, 27, 28 তারিখের মধ্যে আপনার নিউজ পেয়ে যেতে পারে। আপনারা আরও জেনে খুশি হবেন যে আপনারা সবাই জানেন যে ভিসা বন্ধ, কাজ হচ্ছে না, কিন্তু এরই মধ্যে কিন্তু অলরেডি আপনার ফ্লাইট হয়েছে, তবে সেটা সঙ্গে কম 2-3টা এরকমও ফ্লাইট হয়েছে। এমনকি আমাদের পরিচিত ভাই বোনেরাও আপনার এই বর্তমানে টিকিট পেয়েছে, টিকিট পেয়ে আমাকে পর্যন্ত আমার ইনবক্সে পাঠিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে ভিসা বন্ধ আপনারা জানেন, বাট এর মধ্যেও মালদ্বীপের ফ্লাইট হচ্ছে, এমনকি অনেকে টিকিট পাচ্ছে। আর যেটা সবচেয়ে বেশি আপনার প্রশ্ন করেন যে ভাই মালদ্বীপের ভিসা কবে চালু হবে, মালদ্বীপের ভিসা কবে খুলতেছে। ভাই মালদ্বীপের ভিসা তো বন্ধ করে নাই, চালু হবে কেমনে বলেন? মালদ্বীপের ভিসা খোলা আছে কিন্তু স্থগিত হবে, এটা আনঅফিসিয়ালভাবে তারা কার্যক্রম সেটা স্থগিত রেখেছে। আর কেন রেখেছে সেটা হয়তো আপনি জানেন, ঈদ গেছে, এর মধ্যে হচ্ছে আপনার এই যে নির্বাচন, ওই দেশের যে এমপি নির্বাচন সেটা আপনার নতুন করে হচ্ছে, অনেক ব্যাপার স্যাপার তো থাকে বুঝেনি, তো এর আগে রোজা গেল, সব কিছু নর্মাল। তো এই জন্য আসলে উনি ওনাদের মতো স্থগিত রাখছে, ওনারা অফিসিয়ালভাবে কোনো নিউজও দেয় নাই যে আমরা বন্ধ রাখছি অমুক তারিখ অমুক তারিখ খুলবো। তো যদি এটা বলতো তাহলে আপনার প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে পারতাম। মানে ওনারা বন্ধ করে নেই, তাহলে আপনারা এটা কেন প্রশ্ন করেন না, বা আমি কি উত্তর দেবো এটার প্রেক্ষিতে। আর এর মধ্যে যে সবচেয়ে কিছু ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আরও অনেক বড় ভালো নিউজ। সেটা হচ্ছে এর আগে আপনারা যারা ভিসা পেয়েছেন, সেটা হচ্ছে আপনার কিছু ছোটো ছোটো কোম্পানি, কেউ ফ্রিজে ভিসা, কেউ ফ্রি ভিসা, অথবা কেউ কানেকটেশন, অথবা ছোটো ছোটো কিছু থাকে না এরকম। কিন্তু আপনারা এই যে এই মাসের শেষে এখন যে নতুন মানে ভিসা প্রসিডিউর শুরু হবে, যেটা স্থগিত ছিল, এখন যে নতুন করে ভিসা কার্যক্রম শুরু হবে, এখন কার্যক্রম শুরু হওয়ার পরে আপনার এই মাসের 30 থেকে আপনার সামনের মাসের 10 তারিখের মধ্যে যারা ভিসা পাবেন তারা খুবই খুবই ভালো কোম্পানিতে পাবেন আশা করি। ভালো ভালো কোম্পানি, যেমন আপনার 5 স্টার, তারপর হচ্ছে আপনার 7 স্টার হোটেল, বড় বড় রিসোর্ট, আরও কিছু বড় বড় যে কোম্পানি থাকে, এইসব কোম্পানির এখন ভিসা দিতে যাচ্ছে এবং পাবেন। আরও কিছু ভালো খবর আছে, আমি ভিডিও শেষে গিয়ে বলতেছি। তার আগে আমি আপনাদেরকে বরাবরের মতো বলি, যেহেতু আমি প্রবাসী, আমি আপনাদেরকে সতর্ক করে বলতেছি যে আমার এই ভিডিও দেখে অথবা আমার কথা শুনে উৎসাহিত হয়ে নতুন করে কোনো দালাল, কোনো এজেন্টের মাধ্যমে আবার পাসপোর্ট অথবা টাকা অ্যাডভান্স জমা না দেওয়ার জন্য আহ্বান রইল। কারণ হচ্ছে খুব শীঘ্রই তো ভিসা খুলতে যাচ্ছে, আপনারা খবর পেয়ে যাবেন। তো ভিসা খুলুক, কয়টা ফ্লাইট হোক, এইগুলো দেখে শুনে এরপরে গিয়ে আপনারা জমা দিবেন। আমার ভিডিও অথবা আমার কথা শুনে কেউ উৎসাহিত হয়ে জমা না দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আর অনেকেই যদি আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি যে 30 তারিখ থেকে সামনে মাসে 8-5 থেকে বলছেন, এটিকে গ্যারান্টি? আমি আপনাদের গ্যারান্টি দিতে বলবো না, বাট আমি ম্যাক্সিমাম শিওর, একদম ম্যাক্সিমাম। আমি 100 তো আসলে কিছু বলা যায় না, আমি ম্যাক্সিমাম আপনাদেরকে শিওর দিয়ে বলা যাচ্ছে। কারণ অলরেডি আমার ইনবক্সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যেগুলো দেখলে আসলে বিশ্বাস করার মতন। তো আমার ইনবক্সে কিছু তথ্যর ভিত্তি করে তারপর হচ্ছে যারা আপনার মালদ্বীপের লোক পাঠায়, বড় এজেন্সি একটু নাম করে, তাদের সাথে কথা বলে আর কিছু হচ্ছে। আবার এখানে আরও কিছু কথা শুনতে পাচ্ছি, আবার ভিসা করলে আপনার আগের মতো এত লোক নিবে না, লোক নিবে, তবে সেটা সীমিত আকারে। তো আপনারা যেখানে জমা দেয় খুব বুঝে শুনে যাচাই বাছাই করে এরপর জমা দিবেন। আর টাকা তো অ্যাডভান্স না দেওয়ার জন্য আপনাদের প্রতি অবশ্যই অনুরোধ রইল, অ্যাডভান্স সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনার আশেপাশে প্রতিবেশী কেউ মালদ্বীপ থাকে কিনা, অথবা পরিচিত ভাই বোন যদি থাকে তাদের সাথে সরাসরি কানেক্ট করবেন, সরাসরি দিয়ে ওনাদের সাথে আপনার ফোনে কথা বলবেন, তথ্য নেবেন। ওনারা যেটা বলবে এটাই সঠিক, কারণ ওনারা মালদ্বীপ আছে, ওনারা বাস্তব পরিস্থিতি এবং বাস্তবতা কি সেটা আপনাকে সম্পূর্ণভাবে ধারণা দিতে পারবে একমাত্র তারাই। তো তাদের সাথে পরামর্শ করে যা করার কিছু করার চেষ্টা করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ এভরিওয়ান।